নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম চিকেন কষার স্বাদে পেঁপে আলু আর সয়াবিনের একটি তরকারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি সয়াবিনগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। এর জন্য একটি পাত্রে সামান্য একটু গরম জল বসিয়ে দিলাম আর তাতে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এরপর এই গরম জলের পাত্রটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর সয়াবিনগুলো কিছুক্ষণ ভেজে আসলে তারপরে জল থেকে তুলে বেশ বারবার করে ধুয়ে একদম জল নিংড়ে রেখে দেব। এরপরে আমি পেঁপে আর আলু একটুখানি ভাপিয়ে নেব। এর জন্য আবারও একটি পাত্রে সামান্য পরিমাণে গরম জল বসিয়ে দিলাম আর তাতে কেটে রাখা পেঁপের টুকরো দিয়ে দিলাম, সাথে কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম আর তাতে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি আলু আর পেঁপে একটু সেদ্ধ করে নেব। প্রায় 3-4 মিনিট পেঁপে আর আলু সেদ্ধ করে নেবার পরে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি পেঁপে আর আলু জল ছেঁকে তুলে রেখে দেব। এরপর কড়াতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি জল ছেঁকে রাখা আলু আর পেঁপের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম আর তাতে আমি সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই আলু আর পেঁপের টুকরোগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। আর একদম খুব লাল করে ভাজবো না, একটু রং চড়তে যখন শুরু করবে তখন আলু পেঁপের মধ্যে আমি ভিজিয়ে জল নিংড়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। দেখো সয়াবিনের জল আমি একদমই নিংড়ে নিয়েছি। এবার আমি সয়াবিনের টুকরোগুলোকে পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দিলাম আর এতে আমি এখন একটু সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম। এই আলু পেঁপে সয়াবিন ভাজবার সময় সামান্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলে তরকারির স্বাদ বেশ খেতে ভালো লাগবে আর স্বাদেরও বেশ একটা ব্যালেন্স আসবে। এবার আমি সব কিছু বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। সয়াবিনের টুকরোগুলো হালকা হালকা রং ধরতে শুরু করেছি। এবার আমি পেঁপে আলু সয়াবিন কড়া থেকে নামিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে আবারও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর তাতে একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে থেতো করা এলাচ, দারচিনি আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি বেশ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নরম করে একটু ভেজে নেব। আর পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে এলে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা করে বেটে নিয়েছি, সেই বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এই পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে প্রায় মিনিট খানিকের মতো নেড়েচেড়ে একটু মশলাগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। মশলাগুলো বেশ অনেকটাই লাল হয়ে এসেছে আর কড়ার গায়েও বেশ লেগে লেগে আসছে। এরপর আমি মশলাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা বেটে দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিলাম আর তরকারিটার ভালো একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য, এতে তরকারির স্বাদ বেশ ভালো আসবে। আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আবারও একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। আর মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভাজা ভাজা করে নেবার পরে আমি এরপর বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এতে মশলা কষানো খুব সুন্দরভাবে হবে আর এভাবে বারে বারে জল দিয়ে মশলা কষিয়ে নিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এভাবে আমি প্রায় মিনিট 2-3 মতন বারে বারে জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ করা শুরু হয়ে গেছে। এবার আমি আবারও সামান্য একটু গরম জল দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা পেঁপে, আলু, সয়াবিনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর এবার মশলার সাথে সয়াবিন, আলু আর পেঁপের টুকরোগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে এই মশলাগুলো সবজি আর সয়াবিনের ভেতরে বেশ ভালো ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মশলার জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি সয়াবিন, আলু আর পেঁপের টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নিলাম। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। ঝোলের জলটা একদম ফুটন্ত গরম জল দিতে হবে, না হলে তরকারির স্বাদ খানিকটা জলসা জলসা আসবে। এবার এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কার মাথাটাকে চিড়ে ঝোলে দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন কম আছে তরকারি রান্না হতে দিলাম।
আর এভাবে 4-5 মিনিট তরকারি রান্না করে নেবার পরে ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলু পেঁপে খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর তার সাথে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই তরকারিতে একটু ঘি দিলে পরে স্বাদ বেশ ভালো হবে। আর এই সব কিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে আরও প্রায় মিনিট 2 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই পেঁপে আলু ও সয়াবিনের তরকারিটি সার্ভ করব। বন্ধুরা, আমার এই আজকের পেঁপে আলু সয়াবিনের তরকারির রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটিও প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।